শুধু তার সাথে গ্রিন কার্ড রাখেনি তেমন ব্যক্তিকেও গ্রেপ্তার করছে, কেন করছে? যারাই গ্রিন কার্ডধারী তাদের সাথে ফিজিক্যাল গ্রিন কার্ড রাখতে হবে, ফটোকপি অথবা ডিজিটাল অথবা আপনার ফোনে আছে বললে হবে না, তারা অ্যাকচুয়ালি দেখতে চায় যে গ্রিন কার্ড আপনার আছে কি না। যদি নিউ ইয়র্ক সিটিজ স্যাংচুয়ারি লর কারণে তারা কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারছে না, যদি কাউকে ফলস ইমপ্রিজনমেন্ট করে, যদি কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করে এবং একটা নির্দিষ্ট সময় তাকে ফলসলি ডিটেইন করে ইমপ্রিজনমেন্ট করে যারা যোগ্য না, তাদেরকে কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা, এটা বাংলাদেশ আমেরিকান স্টেটস অফ আমেরিকা দেশের রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হয় এবং বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে গ্রিন কার্ড সাথে না থাকলে আইস গ্রেপ্তার করছে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রেই নয়। তো এই ক্ষেত্রে আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই যে বর্তমানে আইস যে বৈধ গ্রিন কার্ডধারীদের, যদি সে একজন ইমিগ্রেন্ট শুধু তার সাথে গ্রিন কার্ড রাখেনি তেমন ব্যক্তিকেও গ্রেপ্তার করছে, কেন করছে, তাই না? তার পেছনে আইনি বা বাস্তব কি কারণ আছে? এটা কি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 264E অনুযায়ী আইস এটি করছে কিনা, বা এটিকে কি মিসডিমিনার হিসাবে মিসডিমিনার হিসেবে ধরছে? যদি তাই হয় সেক্ষেত্রে তার শাস্তি কি? ধন্যবাদ। আপনি অনেক সুন্দর স্টাডি করে আসছেন, আপনি আমার তো অনেক পড়তে হবে আপনার সাথে বসতে গেলে। সো প্রথমে ব্যাখ্যা করি, রানা ভাই যে কথাটা বললো মিসডিমিনার কি? মিসডিমিনার হচ্ছে আমেরিকার একটা লোক সংখ্যা কি বলে, মানে একটা হচ্ছে ছোট ক্রাইমকে ক্লাসিফাই করা হয় দুইভাবে, ফেলনি এবং মিসডিমিনার। ফেলনি হচ্ছে যেই সব ক্রাইমের যদি দোষী সাব্যস্ত হয় বা যেসব ক্রাইমে অভিযুক্ত করা হয়, এইসব ক্রাইমের যদি জেল যদি 1 বছরের বেশি হয় এগুলাকে বলা হয় ফেলনি। এবং 1 বছরের নিচে যেসব ক্রাইমের সর্বোচ্চ শাস্তি 1 বছরের নিচে, এগুলাকে বলা হয় মিসডিমিনার, আমেরিকার ক্লাসিফিকেশন অফ ক্রাইম অ্যাকর্ডিং টু ক্রিমিনাল ল। সো এই ক্ষেত্রে 1940s একটা অ্যাক্ট তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, কিন্তু তা দ্বারা সিবিপি একটা ডাইরেক্টিভ জারি করেছে জুলাই মাসে থেকে কার্যকর। এটা হচ্ছে যদি যারাই গ্রিন কার্ডধারী তাদের সাথে ফিজিক্যাল গ্রিন কার্ড রাখতে হবে, ফটোকপি অথবা ডিজিটাল অথবা আপনার ফোনে আছে বললে হবে না, তারা অ্যাকচুয়ালি দেখতে চায় যে গ্রিন কার্ড আপনার আছে কি না। আর গ্রিন কার্ড না থাকলে যদি কোনো অন্য স্ট্যাটাসে কেউ থাকে তাদের ডকুমেন্টের সাথে রাখবে, যাদের ওয়ার্ক পারমিট আছে ভ্যালিড বৈধভাবে তার ওয়ার্ক পারমিট রাখবেন। কারণ নাগরিকের ক্ষেত্রে কোনো সময় এটা তারা চাইতে পারে না। যদি কেউ বলে আমি আমেরিকান নাগরিক, তখন তারা সর্বক্ষেত্রে আমেরিকার সর্বক্ষেত্রে তারা বিশ্বাস করে হ্যাঁ নাগরিকরা মিথ্যা বলার কথা না, কিন্তু নাগরিকরা তো মিথ্যা বলে। সো এই ক্ষেত্রে নাগরিকদের ক্ষেত্রে বলা হয় না, শুধুমাত্র গ্রিন কার্ড যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের গ্রিন কার্ডটা সাথে রাখতে হবে, ফিজিক্যাল গ্রিন কার্ড সাথে রাখতে হবে। না রাখলে এটা মিসডিমিনার, আর মিসডিমিনারে তারা অ্যারেস্ট করার ক্ষমতা তাদের আছে। এবং এই ক্ষেত্রে আবার সতর্ক থাকবেন, যদি কোনো কারণে এখনো না এসে থাকে গ্রিন কার্ড, আপনার ডকুমেন্ট রাখবেন যে গ্রিন কার্ড এখনো পান নাই, মেল মিসিং আছে বা আসে না, এটা রাখবেন, তাহলে আপনার ভয়ের কোনো কারণ নাই। কারণ একটা এই কারণেই হচ্ছে এখন, কারণ আইসগুলা নিউ ইয়র্ক সিটিতে খুব বেশি দেখবেন আর চলাচল করবে এখন, আইসের টার্গেট চলবে। একটাই কারণ আমি একটাকে বলেছি, যদি নিউ ইয়র্ক সিটিজ স্যাংচুয়ারি লর কারণে তারা কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারছে না। যদি একটা ক্রিমিনাল যদি তাকে অ্যারেস্ট করতে পারতো, আইস কিন্তু ওই দিকে মনোনিবেশ করতে, ক্রাইম যারা করছে তাদেরকে, যেহেতু ক্রিমিনাল রাস্তায় খুব একটা ক্রিমিনাল রাস্তায় ঘুরছে, তারা এখন একটা ক্রিমিনাল থেকে 10টা সাধারণ মানুষকে হেনস্থা করবে। তার জন্য এই সুযোগ আছে যে আপনার গ্রিন কার্ড সাথে রাখবে, আপনাদেরকে আমরা হয়তো হেনস্থা করবো না। সো এই ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলি, যেই দেশে যে আইন যখন যে শাসন চলে সেই শাসন আপনাকে মানতে বাধ্য। সো এখানে বললে হবে না কেন করবেন, অনেক রাজনীতিবিদরা বলবে না মানবো না, তারপরে সে আপনাকে বিপদে ফেলা দেবে। আপনি যদি জেলায় যান আপনার তো আর সে আপনি রিপ্রেজেন্ট করবে না। অনেক রাজনীতিবিদরা আছে বলে আমরা দেখবো, তারা কি দেখবে, তারা কিছু দেখে না, তারা পরে দেখে লয়ারের কাছে পাঠায় দেয়, আমাদের কাছে পাঠায়। আমরা জানি আপনার লয়ার পরে আপনার টাকা খরচ হবে, আপনার কষ্ট হবে, কেন আপনি জেলে যাবেন? তো সাথে রাখবেন, এটা সাথে রাখলে আপনাদের ভয় নাই, তারা আপনার ডিফেন্ড করতে পারেন যে আমি সব দেখাইছি। তো এক্ষেত্রে কি অনেক সময় রেসিয়াল প্রোফাইলিং হিসেবেও কি আইস কোনো পদক্ষেপ নিতে পারে? হইতে পারে, আমরা তো কিছুই বলতে পারবো না, কারণ গেছে যে 10টা খারাপ লোক ধরতে 5টা 2-4টা তো ভালো লোক পড়বে। এখন আপনাকে অ্যারেস্ট করতে পারে কোনো সময়, যে সেক্ষেত্রে যারা আপনি প্রমাণ করবেন যে আপনি নাগরিক বা আপনি ডকুমেন্ট দেবেন, তা আমাদের স্টেটের কারণে বিপদে পড়ছি আমরা।
তো একজন গ্রিন কার্ডধারী না হয় গ্রিন কার্ড তার সাথে রাখলো, একজন পাসপোর্টধারী সে কি রাখবে? পাসপোর্টে সে কিছু রাখতে, পাসপোর্ট আইডি থাকলেই হলো, ভ্যালিড কোনো আইডি থাকলে পাসপোর্ট রাখার প্রয়োজন হয় না, কারণ তারা আপনার নেম, ডেট অফ বার্থ দিলে পেয়ে যাবে পাসপোর্টধারী পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে কিনা, নাথিং টু ডু। আর এই দেশে আইনের দেশ, যদি কাউকে ফলস ইমপ্রিজনমেন্ট করে, যদি কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করে এবং একটা নির্দিষ্ট সময় তাকে ফলসলি ডিটেইন করে, ইমপ্রিজনমেন্ট করে, যারা যোগ্য না, তাদেরকে কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা, এটা বাংলাদেশ, দিস ইজ আমেরিকান স্টেটস অফ আমেরিকা, দেশের রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হয় এবং বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা। ক্ষতিপূরণ মামলা আমরা সব স্টেটেই করি, ম্যাক্সিমাম সেটা আমাদের ক্ষতিপূরণ মামলা করে যে কোনো কেসে। যদি রাষ্ট্রের কারণে যদি মিথ্যাভাবে অথবা তাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়, যে আটক করার কথা ছিল না, তখন সে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ আদায় করতে পারে, বেসড অন হিজ স্ট্যাটাস, এইজ এবং তার কি সমস্যা সব মিলিয়ে, রেপুটেশন সব মিলিয়ে অনেক বিশাল অঙ্কের টাকা ক্ষতিপূরণ আদায় করতে পারে। তাহলে এক্ষেত্রে যদি এরকম অবস্থা কারোর ক্ষেত্রে হয়েই থাকে, সেটা যে কমিউনিটির লোকেরই হোক না কেন, তার থেকে নিজেকে রক্ষা করার উপায়টা কি হতে পারে? তো নিজেকে রক্ষা করার উপায় হলো নাম্বার ওয়ান, সে যে লটা বললাম, ল সে ফলো করবে। ইফ ইউ কমপ্লাই উইথ দ্য ল, আপনার কোনো ভয়ের কারণ নেই। আর যদি আপনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, অন্যায়ভাবে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করতেই পারে, এটা তো যেহেতু এই দেশে এরকম সুযোগ চলে আসছে, আপনি আপনার প্রমাণ যদি দিতে পারেন যে আপনার নাগরিক, তারপর যদি আপনার হেনস্থা করা হয়, আপনি কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।